বলে, তাহলে তারা কি জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন? এ কেমন ডাকাতি? ডাকাতরা তো রাতের অন্ধকারে ডাকাতি করে, কিন্তু দিন দাহারে জনতার সামনে মানুষের সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে যায়। এ কেমন ডাকাতি? তৌহিদি জনতার নামে ডাকাতি করে, এ কেমন ডাকাতি? আমরা আয়ামে জাহিলিয়াতের ইতিহাস পড়েছি, সেখানে দেখেছি যে সেই বর্বর জাতিরা অন্যের সম্পদ হিংসা উন্মাদনা তারা প্রকাশ করেছে। রংপুর শ্রীরামহাটে হিজবুত তৌহিদের হামলার ঘটনা যেন তারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদের ভাই বোনদের বসত বাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে তাদের পশুগুলোকে ডাকাতি করে নিয়ে সেগুলোকে জবাই করে উৎসব উদযাপন করেছে, উৎসবের নামে উন্মাদনা প্রকাশ করেছে। আমাদের ভাইদেরকে রক্তাক্ত আহত করে তাদেরকেই আবার মামলার আসামি করেছে। এ তো জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানায়। তোমরা ডাকাতি করবা, তাহলে মিথ্যা কথা কেন বললা? হিজবুত তৌহিদের নারীদের ব্যাপারে কেন অপবাদ দিলা? তোমরা কেন বললা যে হিজবুত তৌহিদ নারীদের পেছনে নামাজ পড়ে? হিজবুত তৌহিদ নারীদের পেছনে নামাজ পড়ে এমন একটা প্রমাণও কি তোমরা দিতে পারবে? পারবে না। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক ধর্ম ব্যবসায়ীর দল নিজেদের নামটা প্রকাশ করার হিম্মত পর্যন্ত রাখে না। আমার কথা হচ্ছে, আমি মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে রংপুর শ্রীরামহাটে আমাদের নারী শিশুরা নির্মম কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করছে, জীবনযাপন করছে। তাদের সামনে, চোখের সামনে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা এখন উদ্বাস্তুর মতন তারা আতঙ্কে দিনাতিপাত করছে। এই পরিস্থিতিতে যদি এই ঘটনার সুষ্ঠু বিচার করা না হয়, এই আমাদের নারীদের উপর হামলার যদি সঠিক প্রতিবাদ না করা হয়, তাহলে বাংলার কোনো নারী আর নিরাপদ থাকবে না। আমাদের নারীরা, আমাদের হিজবুত তৌহিদের বক্তব্য কি? আমরা আমাদের অপরাধটা কোথায়? আমরা আমাদের আন্দোলনের সমস্ত কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে থাকি। এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অন্যায়। তারা না ইসলামের কথা বলে, তাহলে তারা কি জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন? যুদ্ধের ময়দানে পর্যন্ত তিনি নারীদেরকে নিয়ে গেছেন। তাহলে আমরা তো রাসূলের দেখানো পথে কর্মকাণ্ড পরিচালনা করছি, তাহলে তারা আমাদের ব্যাপারে এই ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হলো কেন? সম্প্রতি জুলাই বিপ্লবে আমরা দেখেছি নারীদের অংশগ্রহণ এই আন্দোলনকে বেগবান করেছে, সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে। অথচ আজকে যখন হিজবুত তৌহিদের নারীরা সমস্ত আন্দোলনের কর্মকাণ্ডে তারা শালীনতার সাথে অংশগ্রহণ করছে, মসজিদে যাচ্ছে, জুমায় যাচ্ছে, ঈদের সালায় অংশগ্রহণ করছে, তখন তারা এই উগ্রবাদীরা বলে থাকে যে হিজবুত তৌহিদের নারীরা বেপরদা হয়ে গেছে। কোথায় দেখেছো হিজবুত তৌহিদের নারীদেরকে বেপরদা? প্রমাণ দিতে পারবা? একটা প্রমাণও দিতে পারবা না। রংপুরের শ্রীরামহাটে হাজার হাজার নারী কর্মী হিজবুত তৌহিদের কাজ করে, কেউ বলতে পারবে না যে হিজবুত তৌহিদের কোনো নারী সদস্য অশ্লীল কাপড় চোপড় পরে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে বা কাজ করছে।